আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা দোতলা ফাউন্ডেশন দিয়ে যারা একটি বাড়ি তৈরি করতে যাচ্ছেন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকেই দেখেছি বিষয়গুলো লক্ষ্য করে না। দোতলা বাড়ি তৈরি করার সময় পিলারের দূরত্বটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দেখেছি আপনার অনেক বেশি দূরত্ব দিয়ে ফেলে, কারণ দোতলা বাড়ি তৈরি করার সময় যে রডটা ব্যবহার করা হয়, আপনার অনেকেরই দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার এই যে 12 mm যে রডটা আছে, এই রড ব্যবহার করে কিন্তু কাজগুলো করে থাকে। অনেকেই 4টা করে রড দেয়, অনেকেই 6টা করে দেন। তো এই ক্ষেত্রে আপনার এই যে 12 mm রড আছে এবং পিলারের সাইজ 10-10 দিয়ে দিতে হয়। তো 10-এর নিচে কিন্তু পিলার দেওয়া যায় না। দোতলা ফাউন্ডেশন দিতে গেলে আপনার অবশ্যই 10-10 পিলার ব্যবহার করতে হবে। তো 10-10 পিলারের ক্ষেত্রে এবং আপনার যে 12 mm রড আছে, 12 mm রডের ক্ষেত্রে পিলারের দূরত্বটা অবশ্যই হিসাব নিকাশ করে দিতে হবে। অনেকেরই দেখেছি আপনার 15 ফিট পরপর পিলার দিয়ে ফেলে। 15 ফিট পরপর যদি আপনারা পিলার দিয়ে যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে দেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই কাজটা আপনারা কখনোই করবেন না। এটা অবশ্যই হিসাব নিকাশ করে আপনার এটা দূরত্বটা রাখতে হবে আপনার সর্বোচ্চ 13 থেকে 14 ফিট, হায়েস্ট 14 ফিট। 14 ফিটের উপরে একটুও যাওয়া যাবে না। যদি আপনারা 13 ফিট দিয়ে দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়, কারণ 10-10 যে পিলারগুলো আছে দোতলা ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে, দোতলা বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হয় 13 ফিট দূরে দিয়ে যদি আপনারা পিলারগুলা দেন, সবচেয়ে ভালো হবে এবং শক্ত মজবুত কিন্তু বেশি হবে। এক্ষেত্রে আমি অনেকেরই দেখেছি। এটা বলার কারণ হচ্ছে এই 15 ফিট দূরে দিয়ে যারা এই কাজগুলো করতেছে এবং আপনার সমস্ত পিলারের মধ্যে কিন্তু আপনার এই যে 12 mm রড আছে, এই 12 mm রড ব্যবহার করতেছে, যার কারণে অনেকটা প্রবলেম সমস্যা দেখা দিবে। কারণ দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি বাড়ি তৈরি করা হয়, সব জায়গায় কিন্তু আপনার 12 mm রড দিলে কিন্তু হয় না। আপনার যে 16 mm রড আছে, এই রডটাও কিন্তু ব্যবহার করতে হয়। কারণ এইটার কিন্তু লোড আছে, অনেক লোড আছে ভাই। কারণ এটা কিন্তু আপনার অবশ্যই যেখানে বেশি লোড পড়বে ওই জায়গার মধ্যে, অর্থাৎ মাঝখানের পিলারগুলোর মধ্যে কিন্তু লোড বেশি থাকে, যার কারণে আপনার অবশ্যই মাঝখানের যে পিলারগুলো হবে, এই পিলারগুলোর মধ্যে কিন্তু আপনার 16 mm রড দিলে কিন্তু ভালো হয়, কাজগুলো শক্ত মজবুত বেশি হয়, আপনার রিস্ক থাকে না। তো আপনারা এই যে 12 mm রড আছে, এই রড দিয়েও কিন্তু কাজ করতেছে, কিন্তু এক্ষেত্রে আপনার অবশ্যই মাঝখানের যে পিলারগুলো আছে, মাঝখানের পিলারগুলা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনার অবশ্যই 16 mm রড দিয়ে যদি আপনারা দেন, এবং যে কর্নারের পিলারগুলো আছে, কর্নারের পিলারে কিন্তু কোনার পিলারগুলো যেগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু লোড কম থাকে। এগুলোর মধ্যে আপনারা এই যে 12 mm যে রডটা আছে, এটা দিয়ে আপনারা করতে পারবেন। আর অবশ্যই পিলারের দূরত্ব আপনারা 13 থেকে 14 ফিট সর্বোচ্চ, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। এর বেশি দিলে কিন্তু অবশ্যই আপনার ক্ষতি হবে, এই বিষয়টা লক্ষণীয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমি ছোটো করে আপনাদেরকে যতটুকু পারি বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করেছি, সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাইকে।